হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিউ আপডেট 2024। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী। পুজোর পরেই আসবে বড় চমক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বড় একটি ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে জুলাই কলকাতার বিধাননগরে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত একটি বড় ঘোষণা করেন। তিনি এই মঞ্চে ঘোষণা দ্বারা জানিয়েছেন, এখনও বহু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়ে রয়েছে। ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পড়ে থাকা সেই আবেদনকারীরাও টাকা পাওয়া শুরু করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনকল্যাণ স্বার্থে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বহু প্রকল্পের আয়োজন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সেই উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন 2021 সাল থেকে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য, সেটা হলো অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য সাহায্য করার সাথে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী তৈরি করা। এই প্রকল্প চালু করার পর থেকে বাংলার প্রতিটি মহিলা ঘরে ঘরে মুখে হাসির ঝলক দেখতে পাওয়া গিয়েছে। এটার আরও একটি বড় কারণ, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার নিজের ক্ষমতায় টিকিয়ে রাখা। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন এবং সব নথিপত্র সঠিক থাকলে মাসে মাসে মাসিক অনুদান পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের নিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ইচ্ছুক আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ইচ্ছুক আবেদনকারী মহিলা পরিবারের একজন কেউ সরকারি চাকরিজীবী থাকলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। যদি কোনো জেনারেল ক্যাটাগরির মহিলারা 2 হেক্টর জমির বেশি থাকে, সেই মহিলাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। যদি কোনো মহিলা নিজেও ছোট কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকেন অথবা কোনো পেনশন পেয়ে থাকেন, তবে সে মহিলাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন। আগে বাধ্যতামূলক ছিল, এখন বাধ্যতামূলক নয়। আবেদনকারীর রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। আবেদনকারীর মোবাইল নাম্বারের সাথে ব্যাংক পাসবই লিঙ্ক থাকতে হবে। আবেদনকারীর ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য। আবেদনকারীর কাস্ট শংসাপত্র প্রয়োজন হলেও হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাগুলি কি রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা প্রতিটি মহিলা প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে পেয়ে থাকেন এবং সমস্তটাই কাস্ট অনুযায়ী সম্পূর্ণ হতো। কাস্ট অনুযায়ী টাকা কম বেশি দেওয়া হতো। এসসি ও এসটি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা প্রতি মাসে ধার্য করা হয়েছিল এবং জেনারেল শ্রেণীর মহিলাদের জন্য মাসে 500 টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রতি মাসে এই টাকা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত হিসেব করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে 2 কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। 2024 সালে প্রথম বাজেট পেশ করার অধিবেশনে জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানোর কথা। এই অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর জন্য মাসিক অনুদান রাখা হলো 1200 টাকা প্রতি মাসে এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান রাখা হলো 1000। সেই অনুযায়ী গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন বাজেটে ধার্য করা টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা মহিলারা শুধুমাত্র এই একটা সুবিধা পায় না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আরও অনেক সুবিধা রয়েছে।
যেমন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অধীনে টাকা পায় সেই সকল মহিলারা পরবর্তী বার্ধক্য সময় কিছু না করেই সহজেই বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অধীনে থাকা মহিলারা ৬০ বছর বয়সী হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আর পাবেন না, কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের নতুন ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই কলকাতার বিধাননগর থেকে শহীদ মঞ্চে ভাষণ দেওয়ার সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা সামনে রাখেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবাংলার একটি জনপ্রিয় প্রকল্প, যার ফলে বাংলায় অধিকাংশ মহিলাদের ভোট তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার কারণ। কিছুটা এই কারণবশত এবার মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা পরিবর্তন আসলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। ২১শে জুলাই এদিন শহীদ মঞ্চে থেকে তৃণমূল বিজয়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ভোটে আরও একবার ক্ষমতায় আসার সাফল্য নিয়ে উদযাপন করলেন, সাথে শহীদদের স্মরণ লোকসভাও পালন করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তৃণমূল কংগ্রেসের বিজয়ীর বড় কারণ বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রাপ্ত মহিলারা। তাই সেই বিষয় মাথায় রেখে তাদের জন্য নতুন বড় ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের অনেক মহিলারাই এখনও পর্যন্ত বিডিও অফিসে, পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের আবেদন জমা করেছেন, কিন্তু এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা জমা পড়েনি। সেই সব মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা সেই আবেদনগুলির ওপর পুজোর পর থেকে কাজ শুরু করা হবে এবং সেই বছরের ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এছাড়াও সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, বাংলার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও সরকারি প্রাপ্ত ঘরের টাকা সব কিছুর জন্য ৬০,০০০ কোটি টাকার খরচ করা হয়েছে এবং ডিসেম্বর মাস থেকে এই সব কিছুর জন্য টাকা দেওয়া শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে ঘরের লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী খুব শীঘ্রই পুজোর পরেই কাজ শুরু করে দেবে। তিনি জানান, বর্তমানে রাজ্যের ২,৪০,০০০ বাংলা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, সাথে ৪৩ লক্ষ ঘরের টাকা ১২ বছর দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার থেকে পাওয়া ঘরগুলির টাকা এখনও দেওয়া হয়নি। প্রায় ১১ লক্ষ ঘরের টাকা এখনও কেন্দ্র সরকার দিয়ে উঠতে পারেনি। কিন্তু আমাদের তরফ থেকে এমন কোনো গাফিলতির পরিস্থিতি তৈরি হবে না। ডিসেম্বর মাস থেকে সব কিছুর জন্য টাকা নিজের কোষাগার থেকে দেওয়া হবে বলে এমনটাই প্রতিশ্রুতি দিলেন শহীদ মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।